প্রধান উপদেষ্টা স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী বলেছেন, এইচএমপি ভাইরাসটি করোনা ভাইরাসের মতো ছড়িয়ে পড়ার আশঙ্কা নেই। ভাইরাস নিরাময় সরকার সচেতন রয়েছে। স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে চিকিৎসা প্রোটোকল ঘোষণার উদ্যোগ নেওয়া হয়েছে বলেও জানান তিনি। বিস্তারিত জানাচ্ছেন রফিকুল বাশার। এইচএমপি ভাইরাসে আক্রান্ত একজন রোগী শনাক্ত হয়েছে, যার বাড়ি কিশোরগঞ্জে। এ নিয়ে এবছর এখন পর্যন্ত একজন রোগী শনাক্ত করেছে আইইডিসিআর। 2017 সালে এদেশে প্রথম এইচএমপি ভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়। তারপর থেকে প্রতি বছরই এইচএমপি ভাইরাসের রোগী পাওয়া গেছে। ভাইরাসটি দুর্বল বিবেচনায় এখনও কোনো সতর্কতা জারি করেনি বিশ্ব স্বাস্থ্য সংস্থা। তাই আতঙ্কিত না হওয়ার পরামর্শ দিয়েছেন স্বাস্থ্য বিশেষজ্ঞ ও প্রধান উপদেষ্টার স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী অধ্যাপক ডাক্তার সাইদুর রহমান। বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা কোনো রেগুলেটর যেহেতু অ্যালার্ম জেনারেট করেনি, আমাদের সামর্থ্য আছে, আমাদের ল্যাবরেটরি সামর্থ্য আছে। আপনারা জানেনই, কারণ কোভিড মোকাবেলা করতে গিয়ে আমাদের যে ল্যাবরেটরি সামর্থ্য আছে সেটা আমরা যখন চাইবো তখনই আমরা এটা ব্যবহার করতে পারবো, কারণ যেই পরীক্ষা নিরীক্ষার মধ্য দিয়ে ভাইরাসকে আলাদা করা লাগে সেটুকু আমরা করতে পারি। অর্থাৎ এই মুহূর্তে সাধারণ মানুষের জন্য বার্তাটা হচ্ছে, কোনো রকম আতঙ্কিত হওয়ার মতো কোনো পরিস্থিতি তৈরি হয়নি। একেবারে চিকিৎসকের সাধারণভাবে একটি ফ্লু যেভাবে চিকিৎসা করেন সেভাবে চিকিৎসকরা করবেন। আপনারা এটা সাধারণ যে রোগ জ্বর কমানো এবং অন্যান্য পরামর্শগুলো মেনে চলবেন। একটু পানি বেশি খাবেন, পুষ্টিকর খাবার দাবার খাবেন। এর বাইরে এই পার্টিকুলার ভাইরাসের বাংলাদেশে উপস্থিতি নিয়ে সাধারণ মানুষের আতঙ্কিত হওয়ার মতন কোনো পরিস্থিতি তৈরি হয়। বিশেষজ্ঞ কমিটি দিয়ে এইচএমপি ভাইরাস পর্যালোচনা করে চিকিৎসা প্রোটোকল ঘোষণার উদ্যোগ নিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়। এই রিভিশন যদি দরকার হয় রেসপিরেটরি ইনফেকশন হিসেবে ফ্লুয়ের জন্য প্রোটোকল আপগ্রেড করার যদি দরকার পড়ে, আমরা একটা এক্সপার্ট টিম করে দেবো। এক্সপার্ট কমিটি এটা রিভাইজ করে আমাদের রিকমেন্ডেশন দিয়ে দিবে। আমরা মনে করি না যে মেজর চেঞ্জ হবে বলে এখানে প্রোটোকলে। স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী বলেন, সাধারণ ফ্লু হিসেবে এই রোগের চিকিৎসা করতে হবে। শিশু, বৃদ্ধ ও জটিল রোগে আক্রান্তদের স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দেন তিনি। রফিকুল বাশার, চ্যানেল আই, ঢাকা।